ওকে, সো আজকে আমরা শিখবো কি শিখবো সেটা তো আমরা একটু পরে দেখব। সো প্রথমেই বলে রাখি যে হচ্ছে আমাদের কোর্সটা অর্গানাইজ করেছে b24.com পাঠক ফোরাম এবং স্পন্সর তো b24.com। সো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আপনারা এখনো আমাদের পেজটাতে লাইক দেননি, দয়া করে একটু লাইক দিয়ে আসবেন, কেমন? সো এটাতে আপনাদেরও ক্ষতি নেই, বরং লাভ হবে। পরবর্তী আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন ইনশাআল্লাহ, এবং আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার। উপভোগ করুন। Today we'll learn about past simple tense. So গতদিন আমরা শিখেছি প্রেজেন্ট সিম্পল টেন্স এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ যেটাকে আমরা বলি ইংরেজির মাতা এবং পিতা। অর্থাৎ আপনার যদি গাছের শিকড় না থাকে তাহলে গাছ কিন্তু ভালো হবে না, মানে গাছই হবে না, কেমন? সো আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, তো আপনার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে টেন্সটাকে ভালো করে আয়ত্ত করা। ওকে, সো hello, I'm Belat Hussain. I'm here because I love to teach English. আপনি আমাকে খুঁজে পেতে পারেন এই জিমেইলে অথবা বেলায়েত হোসেন এই ফেসবুক আইডিতে। ওকে, লেটস হ্যাভ আ কনসেপ্ট অফ পাস্ট সিম্পল। আমরা পাস্ট সিম্পল টেন্সের কিছু আজকে কনসেপ্ট নেব। কি কি দেখে আপনি পাস্ট সিম্পল টেন্স চিনবেন? এর আগে বলে রাখি, যারা বিগত দুটো ক্লাস করেননি তারা একটু দয়া করে বা আপনার নিজের প্রয়োজনে আপনারা বিগত ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন। সুমন আকরাম ভাইকে আমি অনুরোধ করব যে গত দুটো ভিডিওর লিংক যাতে করে চ্যাট বক্সে দেওয়া হয়। আপনারা আজকে পাস্ট সিম্পল টেন্স অনেকে নতুন করে পড়তে আসছেন, সো প্রেজেন্ট সিম্পলটা আপনাকে শিখতে হবে, কেমন? সো আপনারা ওখান থেকে দেখে নেবেন আর আজকে পাস্ট সিম্পলের ধারণা নিন। ওকে, সো আপনারা যারা হাত রেজ করেছেন, একজন আপনি খুব দ্রুত শেষ করতে পারলে আপনি করুন, প্রশ্ন করুন খুব দ্রুত, বিকজ আই এম গোইং টু স্টার্ট দিস ক্লাস ভেরি সুন। বলুন, কে হাত রেজ করেছেন? ওকে, if you don't have any questions, so don't raise your hand. Okay, so দেখুন প্রথমে আমরা যেটা দেখেছি সেটা ফিনিশ টাইম ওয়ার্ড অথবা পিরিয়ড। আচ্ছা, আমি এমনিতেই আগে কনসেপ্ট আপনাকে দেই যে পাস্ট সিম্পল টেন্সটা কি বা পাস্ট টেন্সটা কি। দেখুন, অতীতে কোনো একটা কাজ হয়ে গিয়েছে, মানে অতীত, আপনারা অনেকেই বলেন না যে পাস্ট ইজ পাস্ট, মানে আপনি অতীতের কোনো কথা মনে রাখতে চান না, অতীতকে স্মরণ করতে চান না, অথবা আপনি যদি কোনো কিছুতে ইনভলভ থাকেন বা অতীত যেটাকে ছেড়ে দিয়ে এসেছেন সেটাকে আপনি কি বলবেন বলুন তো? সেটাকে বলবো যে আমি ওসব অতীতকে মনে করতে চাই না, এগুলো আমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে। তার মানে আপনি কিন্তু কথোপকথনেই বলে দেন যে পাস্ট ইজ পাস্ট, I do not want to hear anything about past. ওকে, সো পাস্ট ইজ পাস্ট মানে যেটা বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই, অতীতে হয়ে গিয়েছে, সেটাকে আপনারা বলবেন পাস্ট টেন্স। আমি আবার বলছি, দেখুন, যে কাজটা আপনার বর্তমানের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, যেটা অতীতে ঘটে গিয়েছে, সেটাকে আপনি বলছেন পাস্ট সিম্পল টেন্স। এখন আপনি তো কি দেখে চিনবেন? একটু চেনার তো আপনাকে ব্যবস্থা করতে হবে। ফিনিশ টাইম, সাপোজ আপনি যদি বলেন যে আই ওয়ার্ক লাস্ট ডে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, 1929, 1971, বা আপনি এভাবে বলেন যে আওয়ার ন্যাশনাল গভর্নমেন্ট হেলথ 1971, অর্থাৎ 1971 সালে মুক্তিযুদ্ধ ঘটেছিল, আপনি যদি এভাবে বলেন, তার মানে ফিনিশ টাইম যে সময়টা শেষ হয়ে গেছে, অথবা একটা পিরিয়ড, আপনি এভাবে বলতে পারেন যে 1914 থেকে 1919 সাল পর্যন্ত কি চলেছে? প্রথম বিশ্বযুদ্ধ চলেছে। সো ওই যে একটা টাইম ছিল, যে টাইমে কাজটা ঘটেছে, একটা পিরিয়ড ঘটেছে, মানে অতীতে, সেটাকে আপনি কি বলছেন বলেন বলেন তো? পাস্ট সিম্পল টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে আমি আবার এটা ধারণা দিচ্ছি যে অতীতে কোনো একটা কাজ শেষ হয়েছে এবং অতীতের কোনো একটা সময় দেওয়া থাকবে, সেটাকে আপনি ফিনিশ টাইম ওয়ার্ড এরকম দেওয়া থাকবে অথবা পিরিয়ড দেওয়া থাকবে, সেটাকে আপনি বলবেন পাস্ট সিম্পল টেন্স। ডিটেইলস অফ নিউজ, দেখুন একটা নিউজে যদি ডিটেইলস করতে যান, আজকে যদি এখন 7টার সময় একটা নিউজ করা যায়, ইয়েস, এটা বলা হয় যে হচ্ছে নিউজ। সাধারণত এখন আমি যদি একটা নিউজ করতে চাই, আমি বললাম যে হচ্ছে এটা ওটা চলছে, ওটাও চলছে। সো এইটার কিন্তু অতীতে একটু টানতে হয়, যে কি ঘটেছিল আপনি একটু বলবেন। বা আমি যদি এভাবে বলি যে আজকে, দেখুন এভাবে যদি বলি যে করোনাকালীন অবস্থায় আমাদের বাংলাদেশে শিক্ষার্থীদের চরম বাজে অবস্থা, এ নিয়ে বিস্তারিত একটা প্রতিবেদন প্রকাশ করেছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম, আপনি কি বলবেন? তো শাহরিয়ার আলম যদি বলতে যায়, তাহলে শাহরিয়ার আলম বর্তমানের কথা বলতে গিয়ে উনি কিন্তু টানবে ওই গত বছরের মার্চ মাসের 17 তারিখ যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েছিল সে কথাটা। দেখুন, অতীতের কথা কিন্তু টানতে হচ্ছে। তো ডিটেইলস অফ নিউজ যদি করতে যায়, তাহলে কিন্তু আমাদেরকে কি লাগছে বলুন তো? ফার্স্ট সিম্পল টেন্স লাগছে। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাকশন ইন স্টোরিজ, যে কোনো স্টোরি ঘটতে গেলে অতীত আসতে হয়। আপনারা বললেন না যে
আপনি যদি ভালো কিছু করতে যান, নিজের স্টোরি তৈরি করতে যান, তাহলে আপনাকে জ্বলতে হবে, পুড়তে হবে। তার মানে আপনি আজকে জ্বলবেন, আজকে পুড়বেন, আগামী দিনে আপনি একজন হিরো হবেন। আপনার স্টোরি যখন বলতে যাবেন, তখন আপনি বলবেন, আই ওয়াজ এ পুয়ার গাই। ওকে, আপনি ভেবে বলবেন যে আমি গরিব ছিলাম, আমার এটা ছিল না, ওটা ছিল না। তার মানে যখনই স্টোরি তৈরি করতে গেলে পাস্টকে কিন্তু টানতে হলো। ব্যাপারটা বুঝে যান। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যারা এডমিশন দিবেন, যারা হচ্ছে জব এক্সাম দিবেন, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। আর রিয়েল ইমাজিনারি থিংস, মানে যেটা অবাস্তব, দিস ইজ নট পসিবল ফর প্রেজেন্ট, দিস ইজ নট পসিবল টু ডু, বা ইমাজিনারি থিংস। আপনারা অনেকেই ফেসবুকে বিভিন্ন টাইপের পেজ ফলো করেন, দেখবেন মায়া, তারপর প্রাক্তন, বিভিন্ন টাইপের। সো ওখানে দেখবেন যে মানুষ কল্পনাতেই বেশি খুশি থাকে। সো এই কথাটার মানে হচ্ছে, আপনি ধরুন যে কাউকে ভালোবাসেন, আপনি তাকে পাবেন না, আপনি কল্পনা করছেন। বা আপনি এভাবে যদি চিন্তা করেন যে আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়ার কিং, মানে যেটা বর্তমানে কোনোভাবেই সম্ভব না, আপনি শুধু কল্পনাতেই সেটা বিশ্বাস করতে পারেন, সেটাকে আনরিয়াল বা ইমাজিনারি থিংস বলা হয়। অথবা আপনি যদি বলেন আই উইশ আই ওয়ার কিং অফ, বা আই উইশ আই ওয়ার প্রেসিডেন্ট অফ আমেরিকা। দেখুন, আমেরিকার যদি আমি প্রেসিডেন্ট হতে চাই, আমাকে 100% সেখানকার কি হতে হবে, নাগরিক হতে হবে। তাহলে তো আমি তো সিটিজেনশিপ সেটা নেই না, আমি তো জন্মগ্রহণ করিনি। তার মানে আমি তো পারছি না। এটা হচ্ছে আমার একটা ইমাজিনারি, বা আই উইশ, এখানে আপনারা যা ইউজ করেন, আই উইশ আই ওয়ার বার্ড, আপনারা এইভাবে বলেন না? তার মানে যেটা বর্তমানে কোনোভাবেই সম্ভব না, এখন আমি যদি বলি আমি ঐশ্বরিয়ার সাথে যদি প্রেম করতে পারতাম, মানে এটা সম্ভব না। তার মানে যেটা হচ্ছে আপনার কল্পনায় আসতে পারে, কিন্তু বর্তমানে বা এটা কখনোই ঘটবে না, এমন যদি হয়, সেটাতে আনরিয়াল বা ইমাজিনারি, এবং এখানে উইশ ইউজ করবেন এবং ওয়ার বা কুড উড ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আই এম গোইং টু নেক্সট স্লাইড। ওকে, লেটস প্র্যাকটিস পাস্ট সিম্পল ভার্ব ইন ক্লাস। আপনারা সবাই মিউট করে একটু আমি বলবো, আপনারা নিজেরা নিজেরা একটু মনে মনে বলবেন, মানে জোরে জোরে বলবেন বা মিউট করে। কেমন? আমি কি কথা বোঝাতে বললাম? মানে আমি বলবো, আপনারা মিউট করে একটু জোরে জোরে আপনারা নিজে নিজেরাই বলবেন। মানে কোরাজ করার মানে তো একটা বুঝতে হবে। দেখুন, আমি পজিটিভ স্টেটমেন্ট, যেন আই ওয়ান্ট, দেখুন আগে আমরা এইটাকে, আপনি মিউট করেন ভাইয়া, যে আছেন আপনি একটু মিউট করে দিন। কেমন? দেখুন, আজকে আমরা শিখবো আই ওয়ান্ট। একটু মিউট করে দেন, মিউট করে দেন ভাই, মিউট করে দেন, মিউট করে দেন। ওকে, দেখুন, গত দিনে আমরা শিখেছিলাম যেখানে আই গো, আজকে আমরা শিখবো সেখানে আই ওয়ান্ট। আমি গিয়েছিলাম, দেখুন, উই কেম, ইউ রিড, শি রোট, শি এট, দে স্লেপ্ট। আচ্ছা, এখন আমি এটা পজিটিভ স্টেটমেন্ট বলি, অ্যাসার্টিভ। এখন এটা যদি আমি নেগেটিভ স্টেটমেন্টে অ্যাসার্টিভ করতে চাই, তাহলে কিভাবে করতে হবে? ভাই একটু মিউট করে দেন, আপনি যারা আনমিউট আছেন, আপনার মানে হচ্ছে দরকার নেই আর কি, আপনার ভয়েস দরকার নেই, আপনি মনে মনে বলুন, মিউট করে কোনো সমস্যা নেই। সো দেখুন, আমরা এটা কি করলাম, অ্যাসার্টিভ পজিটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট যদি করতে চাই, তাহলে কি হতে হবে? আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, যদি ভিভার্ব না থাকে, তাহলে ডু ভার্ব আলাদা করে নিয়ে আসতে হবে। যেহেতু এটা পাস্ট, তাহলে আমরা ডুর জায়গায় কি বসাবো বলেন তো? ডিড বসাবো। গত ক্লাসটা অবশ্যই করতে হবে, যারা আজকে নতুন এসেছেন তারা অবশ্যই অবশ্যই গত ক্লাসটা করবেন, এবং আমাদের চ্যানেলের লিংক দেওয়া আছে, চ্যানেল আল্লাহর রাস্তে একটু দয়া করে সবাই একটু হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কেমন? উপকৃত হবেন। সো আই ডিডন্ট গো, উই ডিডন্ট কাম, হি ডিডন্ট রাইট, দে ডিডন্ট স্লিপ, রবি এন্ড ববি ডিডন্ট ইট। তার মানে কি হচ্ছে বলুন তো? পজিটিভ স্টেটমেন্টে আমি যে অ্যাসার্টিভ করছি, সেখানে কিন্তু আমি কি করলাম, অতীতের কোন একটা কাজ সম্পর্কে বর্ণনা দিলাম। এটা যদি আমি নেগেটিভ করতে চাই, তাহলে আমার ওই যে বলেছিলাম, যদি বিভাব না থাকে, তাহলে আলাদা ডু নিয়ে আসলাম। ঠিক আছে, ডু। সো যেহেতু এটা আমার পাস্ট টেন্স, সো এখানে একটু ডু নিয়ে আসবো না, কি আসবো? ডিড নিয়ে আসবো। আর যেহেতু এটা নেগেটিভ, ডিডের সাথে তাকে নট ইউজ করবো। আই ডিডন্ট গো, উই ডিডন্ট কাম, হি ডিডন্ট রাইট, দে ডিডন্ট স্লিপ, রবি এন্ড ববি ডিডন্ট ইট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, সো আমরা তো অ্যাসার্টিভ শিখলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি আগে বলে রাখি, ইংরেজি শিখতে চান, আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। আমি আবার বলছি, আপনি ভালো ইংরেজি বলতে চান বা ইংরেজিতে কথা বলতে চান, আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে ভালো করে প্রশ্ন করা। আপনি যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনি ইংরেজি শিখবেন না। আমি আবার বলছি, ইংরেজিতে প্রশ্ন করা শিখতে হবে। অনেকেই প্রশ্ন করতে জানে না, তাহলে আপনি উত্তর কিভাবে পাবেন বলুন তো? ওকে, সো এই যে আমি শিখিয়েছিলাম গত দিনে যে যখন বিভাগ থাকছে না, তখন প্রশ্ন কিভাবে করবেন, ডু নিয়ে আসবেন আগে, ডু। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে ডু নিয়ে এসে কি নিয়ে আসবেন? ডিড নিয়ে আসবেন। ডিড আই গো, আমি গিয়েছিলাম, বা ডিড ইউ গো, অথবা ডিড কার মিট, বা ডিড দে স্লেপ। এই ক্লাসটা খুব সহজ লাগবে যদি গত দিনের ক্লাসটা করেন। আমি আবার বলছি,
ক্লাসটা করে নেবেন, গত ক্লাসটা। নেগেটিভ ইন্টারোগেটিভ, এখন যদি আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চান তাহলে কিভাবে করবেন? আল্লাহর রাস্তায় জাস্ট ডিড এর সাথে একটা নট ইউজ করবেন, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। তাহলে একটা নট ইউজ করবেন আর বাকি সবকিছু ঠিকঠাক থাকবে। দেখুন didn't I go, didn't he write, didn't they sleep, didn't Karim do the work। এখানে একটু জিনিস খেয়াল করেন, didn't Karim do the work, এখানে অনেকেই ইউজ করে didn't Karim does the work, সো তাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জ্ঞান একটু কম। দেখুন আপনি didn't ইউজ করেছেন মানে এটা পাস্ট টেন্সে চলে গিয়েছে, আর পরে যে টেন্স আসবে সেটা আপনার যে টেন্স আসবে মানে ভার্বটা আসবে সেটা প্রেজেন্ট হয়ে যাবে এবং টু হয়ে যাবে, কেমন? সো এটা অনেকেই ভুল করে ফেলে, ডাজ ইউজ করে ফেলে। নো, আপনি didn't ইউজ করে ফেলেছেন প্রথমে, তার মানে কি বলুন তো? তার মানে আপনি এটাকে পাস্ট টেন্সে নিয়ে গিয়েছেন, আবার এখানে ডাচ কেন ইউজ করবেন? ডিডেন্ট করেন, আপনি তো কোশ্চেন জিজ্ঞেস করেইছেন। অনেকেই যে অনেকে একটা কথা আছে যে আপনাকে যদি আমি ইংরেজি করতে বলি যে তুমি কি এই কাজটা করেছিলে, তুমি কি এই কাজটা করেছিলে, কেউ একজন ইংরেজি করেন তো এটা, এনিওয়ান, মানে খুব দ্রুত 30 সেকেন্ডে। তুমি কি এই কাজটা করেছিলে, খুব কুইক 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 কুইক, তুমি কি এই কাজটা করেছিলে? এনিওয়ান? Did you do this? Did you do the work? Did you do that? Okay, so lovely, lovely. তার মানে দেখুন উনি কিন্তু বুঝতে পারছে did you do the work, সো এখানে did ইউজ করছে এবং do ইউজ করছে, সো অনেকেই এই জিনিসটা কিন্তু বুঝতে পারে না। তো পরবর্তীতে আচ্ছা আপনি একটু আমাকে এক্সপ্লেইন করতে পারবেন কেন আপনি did এবং পরে do ইউজ করলেন খুব দ্রুত 5-10 সেকেন্ডে? ভাই মানে আপনার মতো এভাবে এক্সপ্লেইন করতে পারবো না, কিন্তু ওকে ওকে ওকে, মানে you can try in your own way, no problem. আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝছি কিন্তু বুঝাইতে পারতেছি না, বুঝছেন? ওকে 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 ওকে, লিভ ইট। দেখুন ইংরেজিটা আপনার যেহেতু বলুন। কাজটি করেছিলেন সেহেতু ডিড বসছে, আর যেহেতু কাজের কথা বলা হয়েছে সেজন্য এক্স্যাক্টলি, do হয়েছে। you have tried well, you have tried well. আচ্ছা দেখুন ইংরেজিটা আপনাকে শিখতে হবে এমন ভাবে, আপনি বুঝতে হবে, ভিতর থেকে বুঝতে হবে। আপনি যদি কোনো একটা কিছু ভিতর থেকে বুঝতে না পারেন তাহলে সেটা আপনি উপভোগ করবেন না, কেমন? সো দেখুন didn't you do the work, সো বা did you do the work, এই কথাটা মানে হচ্ছে দেখুন আপনি পাস্ট কে জুড়াই দিলেন প্রথম, তারপরে এখন আপনি কাজ করাটা ওইটা কিন্তু মানে এক্সাক্ট যে ভার্বটা, কোশ্চেনের ভার্বটা কিন্তু ওখানে চলে গিয়েছে, আর আপনার এখন যে কাজ করাটা আছে এখানে আপনি প্রেজেন্ট বসাই দিবেন, কেমন? সো একবার একটা পাস্ট আবার একটা পাস্ট একসাথে যাবে না। সো তখন কি হচ্ছে, মানে যেহেতু এটা পাস্ট সিম্পল, এমনিতেই যদি পাস্ট কন্টিনিউয়াস এর যাইতে হইতো তাহলে আরেকবার গিয়ে পাস্ট সিম্পল বসানো যাইতো। আপনি আমার কথাটা বুঝুন, যারা ভার্সিটি এক্সাম দিবেন বা যারা আপনার জব এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কেমন? যদি একটা গিয়ে যদি আপনি পাস্ট কন্টিনিউয়াস করেন পরে গিয়ে পাস্ট সিম্পল হওয়া উচিত, বাট একই দুটো টেন্স একই সাথে আপনার পাস্ট সিম্পল হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আরেকটা জিনিস বোঝাই দিই, সেটা গতদিন আমি মিস করেছি, সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে হচ্ছে সাধারণত ফুটবল খেলার ম্যাচ বা ধারাভাষ্য সবসময় প্রেজেন্ট টেন্সে হয়, কখনো এগুলো পাস্টে হবে না, কেমন? যেরকম আপনাকে যদি আমি বলি যে বলি যে পেলে কি জানি কাকে যেন নেইমার পাসেস দ্য বল, নেইমার পাসেস দ্য বল টু জ্যাসুস পাসেস দ্য বল টু এন্ড কি জানি, আচ্ছা আমি কার কথা বলতে পারি, বার্সেলোনার কথা বলতে পারি, বা হচ্ছে আর্জেন্টিনার কথা বলতে পারি যে ডি মারিয়া পাসেস দ্য বল টু মেসি এন্ড মেসি পাসেস দ্য বল টু আগুয়েরো এন্ড দিস ইজ পাস দ্য বল টু গোল, এভাবে বলা হয় না? তার মানে পাসেস এক্স্যাক্টলি একই কথা বলা হচ্ছে। বা এখন দেখুন কে খেলতেছে, মানে মাহমুদুল্লাহ রিয়াদ খেলছে আজকাল থার্ড ওডিআই, ওখানে বলবে মাহমুদুল্লাহ হিটস দ্য সেক্স, তার মানে এখানে দেখুন প্রত্যেকটা টেন্স প্রেজেন্টে ইউজ করছে, নট পাস্ট। প্রত্যেকটা টেন্স ধারাভাষ্যকার সবসময় কমেন্টারি দেয় প্রেজেন্ট টেন্সে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু নো। অথবা দ্য ম্যাচ ইজ কিক্স স্টার্ট, বা আপনার হচ্ছে বিমানবন্দরে যখন দেখবেন যারা আপনারা বিমানে যান দেখবেন যে বলে যে এতটার সময় যে স্টার্টস, এটা কিন্তু হচ্ছে আপনার সবসময় প্রেজেন্টে করা হয়, কখনো পাস্টে না, কেমন? তো সবসময় প্রেজেন্ট সিম্পল ইউজ করা হয়, এগুলো একটু জানতে হবে, বুঝতে হবে। আর একটা কোন জায়গায় একটা কথা বলতে ভুলে গেছিলাম, যদি আমি আচ্ছা নিউজ প্রেজেন্টেশন আমাদের 6th ক্লাস ইনশাআল্লাহ থাকবে। ওকে, আই এম গোইং টু নেক্সট স্লাইড। ওকে, let's practice the following question. Anyone here, just two guys, I don't know actually who are you, but I'm not seeing you on my notification bar or on my wallpaper. Just two person, you have to curious, just tell your name. Who do you want to say? Okay, Tahir Rahman. And another one. Hi, Abu Said Ahmed Rabu. Okay, so Abu Said Ahmed Rabu, you will ask the question and Tahir Rahman, you will give the answer. Okay, do it fast. Mr. Tahir, did you go to school? Hello, Mr. Tahir. Did you go to school? Yes, I went to school. Okay. Didn't you go to school?
didn't you go to school? No, I didn't go to school. Why did you go to school? I went to school to attend my class. Why didn't you go to school? I didn't go to school because I was sick. ওকে, এখানে আমি একটা জিনিস বোঝাই দিই। সেটা দেখুন, এখানে রাবু যে প্রশ্ন করেছে, আপনি যে প্রশ্ন করলেন রাবু, এখানে যে প্রশ্ন যে করেছেন, দেখুন যেটা আপনি পজিটিভ করেছেন তাহেরা, আপনি কিন্তু আনসার দিয়েছেন পজিটিভে। আর রাবু যেখানে আপনি Yes. এখানে প্রশ্ন করেছেন নেগেটিভে, আপনি কিন্তু আনসার দিয়েছেন নেগেটিভে। জিনিসটা কিন্তু বোঝা Negative. খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? এবং নেগেটিভ ইয়াস নো এগুলো কিন্তু নিয়ে এসেছেন এবং আই ডিডন্ট ইউজ করেছেন। তো আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন ভিতর থেকে? জি। ওকে, এবং আপনাদের শেষে গিয়ে একটা ইয়া পাবেন যে হচ্ছে আপনাদের অতীতে কোনো কিছু বর্ণনা করতে। আমি 2 থেকে 3 জনের কাছে শুনবো। খুব দ্রুত স্লাইডটা আমি আগাচ্ছি এবং আপনারা প্রিপারেশন নিয়ে থাকুন। আপনাদের এখানে আনসারে 2 নাম্বারটা কি ভুল আছে কি না? নো আই ডিডন্ট গো ও স্কুল। আচ্ছা, গো টু স্কুল এখানে জাস্ট খালি It একটা is ইউজ two হবে। এখানে জাস্ট এটা টু একটা ইউজ হইতো। দ্যাটস ওয়াই এখানে আমার জাস্ট একটু স্লাইড একটু প্রবলেম করেছে। আই এম সরি ফর দ্যাট। ওকে ফাইন আছে। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। জি, আপনি বলছেন যে হচ্ছে যদি নেগেটিভ কোয়েশ্চেন হয় তাহলে আনসারটা হবে নেগেটিভ, তাই না? হুম, হুম। সো যদি নেগেটিভ কোয়েশ্চেন হয় এবং আনসারটা যদি পজিটিভ হয়, মানে তখন কি, মানে আনসারটা কিভাবে হবে? আচ্ছা, ডিডন্ট ইউ গো টু স্কুল, আপনাকে আপনি কি স্কুল যান নাই? আপনাকে যদি বলা হয় যে ডিডন্ট ইউ গো টু স্কুল, তুমি কি তুমি স্কুল যাও নাই? আপনি যখন বলছেন তখন কি বলবেন? তখন আপনি ইয়েস আই গো, দেখুন এইভাবে আপনাকে কেউ বলে তুমি কি ভাত খাও নাই, এর মানে কি দেখুন, এটা কিন্তু সন্দিহান। দেখুন, হুম হুম। আপনাকে যদি বলা হলো যে আপনি ভাত খান নাই, আপনি তখন বলবেন, না আমি ভাত খাইছি তো, দুইভাবে আনসারটা দিবেন, না আমি ভাত খাইছি তো, আর আমি খাইলাম না। দেখুন, আপনি যখন বলছেন যে না আমি ভাত খাইছি তো, আই ডিড টেক দ্য রাইস, বা আই ডিড অথবা আপনি কি কাজটা করেন নাই, ডিডন্ট ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কাজ নো, দেখেন নো, হ্যাঁ আপনি কিন্তু নো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে আমি যদি এভাবে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি কি কাজটা করেন নাই, না করছি তো, বলে না, না করছি তো, তুমি দেখো নাই, না কাজটা করছি তো। ব্যাপারটা খেয়াল করুন, আপনার এটা আপনি Got it. yes, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Okay, okay. Finished my slide. Okay. So দেখুন, what did you do yesterday? আপনি yesterday তে কি করেছেন? গতকালকে আপনি কি করেছেন এটা একটু আমি দুজনের কাছে শুনবো এবং আপনি কিভাবে বলবেন এটা আপনাকে আমি বলে দিই। ওকে? এটা আপনি কিভাবে করবেন এটা আপনাকে আমি একটু বলে দেই। আর এরপরে আপনাদের একটা কাজ আছে। সবাই একটু প্রিপারেশন নেবেন, সেটা চাইল্ড মেমোরি। সবাই একটু প্রিপারেশন নেবেন। আমি 2-3 জনের কাছে শুনবো। ওকে, আপনাকে যদি আমি আমার রুটিনটা বলি, আমি গতকালকে কি করেছি, তাহলে কি বলবেন? ফার্স্ট অফ অল, প্রথমে আমি কিন্তু দিয়েছি, আপনারা এভাবে একটু বলার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। গতদিনই বলেছিলেন ফার্স্ট অফ অল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, কিন্তু এখানে কি বলবেন? আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। গেটটা কি হয়ে যাবে? গট। গেটটা কি হয়ে যাবে? গট। আই গট আপ আর্লি মর্নিং। তারপর আমি বলবো যে দেন আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশড মাই মাইসেলফ। তারপর যখন নেক্সট আছে, নেক্সট ডে আমি বলবো যে নেক্সট আই টুক মর্নিং এক্সারসাইজ ফর অ্যাবাউট 30 মিনিটস অর 40 মিনিটস। তারপর বলবো যে after that I had a shower and had my breakfast. Shortly after that I got ready to go to school. তারপর এখন আমি বলতে পারি যে এখন আমি স্কুলে যাব। স্কুল যাওয়ার আগে কি করতে পারি, যে বিফোর এখানে তো স্কুল যাব না, আমি ইয়াতে যাব আর কি। কোথায় যাব বলুন তো? ভার্সিটিতে যাব। যে হচ্ছে বিফোর গোয়িং school, but after going school I read actually newspaper at the library for some time, but after reading newspaper I started my class. After finishing all my class I went back home. গতকালকের কথা বলছি কিন্তু। তারপর ধরুন যে বিফোর টেকিং ডিনার আই স্টাডিড আনটিল 12 p.m. and finished all of my homework. Before going to bed I read my favorite storybooks. Finally I went to bed and had a sound sleep. দেখুন, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু পাস্টে ইউজ করছি। গতদিনে ফার্স্ট অফ অল, দেন নেক্সট, আফটার দ্যাট, বিফোর ট্র্যাকিং, ফাইনালি, এগুলোতে আপনি কি শিখেছিলেন? আপনার ডেইলি রুটিনের কথা বলেছেন। এখান থেকে যে কোনো আমি দুজনের নিব। এই ফার্স্ট অফ অল, দেন, নেক্সট, আফটার ডেট এবং বিফোর ট্র্যাকিং এবং ফাইনালি, এই কয়েকটা দিয়ে আপনি একটা গতকালের আপনার কার্যকলাপ একটু বলুন, মানে কার্যকলাপে আপনার অ্যাক্টিভিটিস এর কথা বলুন, কেমন? ঠিক আছে।
ওকে ওকে এখান থেকে হ্যান্ড রেজ করছে কয়জন আমি একটু দেখে নিই। আচ্ছা 3 জন। আচ্ছা নাহিদ বলুন তো দেখি। Okay, 4 participants. হ্যালো, Yeah. You শুনতে have to পাচ্ছেন? okay. You have to finish within 30 seconds because I'll take another participant. 30 seconds. 30 seconds. Okay, do it. আচ্ছা, তাহলে আমি অন্য কাউকে ফ্লোরটা ছেড়ে দিই, অন্য কেউ বলুক। আপনি বলুন না, 30 সেকেন্ডে অনেক সময়, 30 সেকেন্ডে অনেক কিছু করা যায়, বলুন। আচ্ছা, ওকে। Actually, the day before yesterday, I had a lonely night and all night I couldn't sleep. That's why yesterday I couldn't woke up early. I woke up when the clock was about 12 p.m. After waking up, first of all, the thing I did, I went to the bathroom and washed myself. And after taking my shower, I took 2 hours to study different types of articles from online, like online magazines and online newspapers. I started from the Daily Star, Washington Post, etc. Then I had my lunch, and after that I took a sound sleep. As I said before, I couldn't sleep well before that night. Then I again woke up about 6 p.m. o'clock, and I went to meet my friends at Dhanmondi for 4/A, and I had a great meetings with them, and I again returned to my home about 8 p.m. Then I again freshed myself up and studied for almost 3 hours, and I had my dinner. After having my After dinner, taking your dinner, you went to bed and you got to sleep. Thank you so much. And another person, do it fast. Do it fast. Another one. We have raised your hand. Do it fast. Do it fast. Another one. We have raised your hand. Okay, brother. Okay, First do of all, yesterday I got early in the morning. Then I had brushed my tooth and washed my face. Next, I took my breakfast. After that, I dress and go to my university. After taking my lunch, then I go to bed for sleep, and finally in the evening, I taken my snacks, and then I go to bed. Okay. Okay, I'm going to my next slide, and you have spoken well. Thank you. Next so much. slide. I'm going to next slide. brother, I actually have a thing to share with you. Okay, you can. I am suggesting that whenever we talk about a topic, like every class, you gave us chance to talk something or about a topic. And I think if you give feedback after talking, like what mistakes did we make, or what our weakness, like what sides we should improve. If you give feedback, that would be useful for us to improve ourselves. What are you? What's your name? I'm Naid. Okay, Night Bear. This is our formal class, and I have a very limited time. Okay, if I want to do it, but I don't have time to do it. Okay, if you have any problem and any query, please do not me personally, because this is formal class. Actually, when you will take any class of any institution, then you will face this situation. Okay.
So this is a very formal Okay, class. I have to okay. finish this class within a limited time. So yeah, I want to take, and I want to fill up your problem that what you're talking and what should be corrected. But there are very limited time. If you have any query, please do knock me on a personal WhatsApp. ওকে, এবং যাদের এতে খুব স্পিকিং এর প্রবলেম কথা বলেছে আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নেই। বাট আমি আপনাকে জাস্ট Okay. প্রসেসিংটা বোঝাচ্ছি, ক্লাসে প্রসেসিং বোঝাবো, তারপরে আপনার কথা বলার পার্টনার লাগবে, আপনি আমাকে পার্সোনালি নক দিবেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কেমন? আশা করি আপনি মনোক্ষুণ্ণ হবেন না এবং এটা খুব ভালো দৃষ্টিতে দেখবেন। কেমন? কারণ আপনি অনেক আচ্ছা আচ্ছা, ভালো মনের ঠিক আছে, মানুষ বুঝতে এবং পারছি। আপনি আমাদের এখানে যারা সবাই আছে তারা অনেকই ভালো মনের মানুষ এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষগুলো আমাদের ক্লাসে জয়েন করেছে, আমরা সেটা বিশ্বাস করি। আচ্ছা, থ্যাংক ইউ ব্রাদার। ওকে, এখন আমি এখানে চান্স দিব এবং আমি এখানে 5 জনকে চান্স দিব, যারা দ্রুত রেজ করবেন হ্যাঁ তাদেরকে আমি নিব। এখানে 5 জনকে আমি চান্স দিব। শেয়ার ইউর চাইল্ডহুড মেমোরি, এবং আমি আমার চাইল্ডহুড মেমোরি শেয়ার করবো আপনাদের সাথে। যারা 5 জন যারা আছে তারা হাত রেজ করবেন খুব দ্রুত, এবং আমি আমারটা শেয়ার করবো। কেমন? হাত রেজ করেন 5 জন, মানে শেয়ার ইউর চাইল্ডহুড story. This is very important. So if you go on an interview and they may ask you, what do you do actually, or what do you do, or what's your childhood memory, can you tell me about? So আপনি সবসময় introduce myself করে দেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি অতীতে কি করেছেন। অতীত সম্পর্কে বর্ণনা করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5 জন হাত রেজ করবেন না, আমি এটা শেষ করে দিব, বলুন। আচ্ছা, নাহি ছাড়া আলাদা অন্য কেউ করতে পারবে? অন্য কেউ করবেন না? সময় পাবেন না, কিন্তু আর সময় একদমই পাবেন না। কেমন? চাইল্ডহুড মেমোরি আপনি যদি বলতে চান হাত রেজ করুন, আমি আমারটা বলে দিচ্ছি, শুনুন একটু। So I was a very naughty guy. First time, I was a very naughty guy, and I wasn't attractive student or attentive student or anything like that. I was a very naughty guy, and if I say my childhood story, that will be curious to you that, and if I say Bengal, that will be very clear to you, and you will get enjoy. So আমি যখন ছোট ছিলাম ভালো ছিলাম, একটা কথা আছে না, তো আমি মানে I wasn't obedient to my parents. আমি বাধ্যবাধকতা ছিলাম না, যা ইচ্ছা তা করতাম, সারাদিন ক্রিকেট খেলতাম, এটা করতাম ওটা করতাম, and I wasn't attentive to my studies, and I mean, this is totally different to me, that I have to study, oh my god, I'll have to go university, oh my god, that was really imaginary for me. But this situation, one situation made me do different something in 2015. 2015 সালে আমি ভাবলাম যে no, actually I'm going a wrong way, I have to change my things, I have to change my thinking area, and I have to change my gang actually. So yeah, I did it successfully, and after 2015 to 2029, I had been staying for 4 years in my home. I didn't hang out with my any friends. I didn't make any friendship with any boy or any girls. I had been staying in my home for 4 years. This situation and this decision made me today, and I'm really grateful to my Allah that He gave me a chance to take this decision, and I successfully did it. And today what I am, it is totally for Allah and totally for my teacher, Faisal Hussain. He's staying now Rangpur City. He's a very famous teacher. You can find him at YouTube, Learn English with Faisal. Okay, he's a very good guy. He made he made actually many things for me. Many things. I never forget this guy. So that was my childhood story. Just without sharing, just I told you the sequence. Before 2015, I was very naughty, and I wasn't obedient to my parents. I wasn't attentive to my studies. But after 2015 to 2019, I had been staying for 4 years, and I had developed myself day by day. And yes, I did it successfully.
So who do you want to say about your childhood memory? Do it fast. Do it fast. Yes, I want to share about my childhood story. Okay. Okay. Actually, I passed my childhood in a suburban area, which is Patuakhali, in the southern part of the country. At the age of 5, I started going to school, but I never was a first bencher. I used to sit on the last bench and observe all the things other students do, and making fun with my friends in the back front of the seat. After finishing my primary school, I started going to high school and named Lebukhali Government Habibullah Secondary School. I also passed my high school life relentlessly. I never was attentive to my studies, and though I was able to complete my higher secondary certificate with a sound grade. After that, I moved to Dhaka city and I joined or secured my admission at St. Joseph Higher Secondary School. But the environment of Dhaka didn't suit me well. After staying for 6 months at the college, I again moved to my home city and transferred my all documents from Dhaka board to Borishal board. And after completing my HSC, I again moved to Dhaka and I admitted to a coaching center for admission test. While the admission test was taking place, I couldn't able to secure my position in Dhaka University, Chittagong or Jahangirnagar. Then I got admitted to a private university named Northern University, Bangladesh. And hopefully, by that time, I realized that this is not the life I actually want. I had to be serious about my life, and I took my first step toward my career. And I started very hard from the very first day of my university life. And fortunately, I was able to consistently do my study, and I did a great job actually, and I achieved a great CGPA. Now I am preparing for IELTS and for my further higher studies. Okay, Nahid, after finishing the class, knock me personally. I'll talk to you too. Okay. Okay, brother, I will. Okay, knock me. You will find me on the group that Belay Hussain WhatsApp ID. Okay. Okay, brother. Knock me. Okay. So, anyone? Do you want to talk? Anyone? If you do not want to say something, then I will finish the class. Hello. Okay. আপনারা মনে হয় আর কেউ কিছু বলতে চান না? ওকে। আচ্ছা। আপনাদের আমি এখন ক্লাসটা একটু সামারাইজ করে দিই। ক্লাসটা কি ছিল? ওকে। দেখুন আজকে আমরা শিখলাম, সবাই একটু মনোযোগ দিবেন। পারলে আপনারা একটু রেকর্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখুন আমরা সাধারণত ইংরেজির আজকে টেন্স শিখলাম। টেন্স আমরা গতদিনে শিখেছি, কি টেন্স শিখেছি? প্রেজেন্ট টেন্স শিখেছি। প্রেজেন্ট বলতে যেটা বর্তমানের সাথে সম্পর্কযুক্ত। বর্তমান কোনগুলো হতে পারে? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ। সাধারণত যে কাজগুলো আপনি করেন সেটাকে আপনি বলছেন কি বলুন তো? প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে সেটা যেটা আপনি কোনোভাবেই মনে রাখতে চান না। সেটা কি করতে চান না? মনে রাখতে। আপনি অনেকেই বলে থাকেন যে পাস্ট ইজ পাস্ট, আমি এসব স্মরণ করতে চাই না। সো অতীতে যে কাজগুলো হয়েছিল বর্তমানের সাথে কোনো সম্পর্ক নাই, সেটাকে আপনি বললেন পাস্ট টেন্স, এবং সেগুলো ব্যবহার করার জন্য আপনি বর্তমানকে কোনোভাবেই টানবেন না। কেমন? তো আপনি সেগুলো কিভাবে চিনবেন? দেখুন অতীতে কোনো একটা কাজ শেষ হয়ে গিয়েছে, যেরকম যদি টাইম দেখেন ইয়েস্টারডে, লাস্ট ডে, প্রিভিয়াস ডে, অথবা কোনো একটা ইয়ার হতে পারে 1969, 2017, 2015, 2014, এরকমটা হতে পারে টাইম এবং পিরিয়ড। অথবা আমি বললাম যে আমি 2015 থেকে 2019 সাল পর্যন্ত আমি একই রুমে ছিলাম বা একই জায়গায় ছিলাম, স্টে করছিলাম। সো এটা কি ছিল বলুন তো? এটা পাস্টে ছিল, এটা বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই। অতীতে কোনো একটা কাজ করছেন, বর্তমানে ফলাফল পাচ্ছেন। আজকের বর্তমান ভবিষ্যৎ হয়ে যাবে অতীত। অধ্যাপক সিলি একটা কথা বলেছেন যে অতীত থেকে ইতিহাসের জন্ম হয়। আপনারা যারা হিউম্যানিস্ট থেকে এসেছেন তারা খুব ভালো করে জানেন অতীত থেকেই মানে ইতিহাসের সৃষ্টি, তাই কিনা?
অতীত যেখানে নাই সেখানে ইতিহাস কোনো সৃষ্টি হতে পারে না। তার মানে বর্তমানের সাথে কোনোভাবেই রিলেটেড না, সেটাকে আপনি কি বলবেন? পাস্ট টেন্স। এবং আরেকটা আছে ইমাজিনারি থিংস, যেটা কখনোই বাস্তবে সম্ভব না, আপনি ইমাজিন করতে পারবেন। মানুষ বলে না যে কল্পনাতে বেশি খুশি, ওই যে যেটা অতীত, মানে আপনি কখনোই সেটা বাস্তবে রূপদান করতে পারবেন না। এমন জাতীয় যদি কোনো কিছু দেখেন সেটাকে আপনি কি বলবেন বলুন তো? সেটাকে আপনি পাস্ট টেন্স বলবেন। এবং আমি এটা বিশ্বাস করি আপনারা এই ক্লাসটা আবার দেখবেন, পারলে না হয় পাস্ট টেন্স সম্পর্কিত যদি কোনো মডিউল থাকে আপনারা সেটা দেখে নিতে পারেন। এবং আপনারা পরবর্তী ক্লাসগুলো আমাদের সাথে করবেন। এর পরের দিনে অবশ্যই ফিউচার নেব, অর্থাৎ টেন্সটা শেষ হয়ে যাবে। এর পরের দিন আমরা অন্য মডিউলে যাব এবং আপনারা ক্লাসটা উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা আপনাদের জন্য কষ্ট করছি। আপনারা একটু সবাই একটু আনমিউট করেন, একটু কথা বলবো। আনমিউট করেন তো, জাস্ট 2 মিনিট সময় নেব আপনাদের। আবার